মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে মানিকগঞ্জে, কিন্তু রোপণের সময়ের অতিবৃষ্টির কারণে এবার উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিবালয় উপজেলার উঁচু জমিতে লাগানো মুড়ি কাটা পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষকেরা। অন্যান্য বছর প্রতি শতাংশ জমিতে 2 মণ পেঁয়াজ উৎপাদন হলেও এবার তা কমে অর্ধেকে নেমেছে বলছেন তারা। রোপণের সময় অতিবৃষ্টির কারণে জমিতে পচে যায় অনেক পেঁয়াজের কন্দ বা মুড়ি, ফলে দ্বিতীয় দফায় আবারও চাষ করতে হয় তাদের। সাথে উচ্চ মূল্যের কীটনাশক ও সারের দামের কারণে এবার অন্যান্য বারের তুলনায় উৎপাদন খরচও বেশি। সেই তুলনায় দাম কম পাওয়ার অভিযোগ চাষিদের। প্রতি কেজি পেঁয়াজ তারা বিক্রি করছেন 60 থেকে 65 টাকায়। ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজের সাথী ফসল হিসেবে লাউ, মরিচ, মিষ্টি কুমড়া সহ অন্যান্য শীতকালীন সবজি আবাদ করছেন তারা। প্রতি বছর যাতে চালান আমরা পাই, লাভ হয় আমাদের। যাই হোক, এবছর যা লাগাইছি, আমি 6 বিঘা পেঁয়াজ লাগাইছি মিনিমাম, তাতে আমার পাখি প্রতি 50,000 টাকা লস আসবে। পেঁয়াজের বাজার শুনি বলে 120 টাকা, 25 টাকা, 30 টাকা। আমরা বেচতে গেলে পাই হলো 60 টাকা, 65 টাকা। যদি 120 টাকা বেচতে পারতাম তাহলে আমাকে কিছু থাকতো। সারের দাম বেশি, কীটনাশকের সারের দাম বেশি, এই কারণে এবার যে বীজ হয়েছে তাতে কৃষকরা লাভবান হবে না। এবছর আমরা যে পেঁয়াজের আবাদ করছি উৎপাদন কম হয়, তেমন লাভ হবে না। কিন্তু পেঁয়াজের সাথে যে সাথী মরিচের আবাদ করা হয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় মরিচে ভালো ফলন পাওয়া যাবে। পেঁয়াজের সাথে আমরা যেরকম মূলা, সজের পাতা, মরিচ, মিষ্টি লাউ এরকম অনেক রকম লাগায়। বৈরী আবহাওয়ার কারণে চলতি বছর মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন কম হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্তমানে যে বাজার দর আছে এর থেকে একটু বেশি তারা যদি মূল্য পায়, তাহলে কৃষক তাদের উৎপাদন খরচ পোষিয়ে তারা একটু লাভবান হতে পারবে। এ বিষয়ে কৃষি বিভাগ তাদের পাশে থেকে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য যেন তারা পায়, এ বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে জেলায় এবার 3,377 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক।